নমস্কার বন্ধুরা, আমি আরেকটা নতুন রেসিপি করছি। এই দেখুন, আমি ফ্রাই প্যানে নুন বসিয়ে দিয়েছি। আমি এটাতে মাছ ভাপা দেব। তার জন্য আমি এই যে মাছ নিয়ে নিয়েছি, পাবদা মাছ। এর মধ্যে আমি একে একে সব উপকরণগুলো দিচ্ছি। আমি এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের 4টে, একদম ঝিরিঝিরি করে কেটেছি একদম। তারপরে একটু ডলে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিলাম, ঝালটা যার যার পরিমাণ মতন। 2টো কাঁচা লঙ্কা দিলাম, 3টে। একটু আদা গ্রেট করে রেখেছি, এই আদাটা দিলাম। এখানে 6 কোয়া বড় বড় রসুন আছে, সেইগুলোকে দিলাম গ্রেট করে। আর এখানে হলুদ গুঁড়ো দিলাম, আর এখানে একটু গরম মশলা দিলাম 1/2 চামচ। সর্ষের তেল দিলাম, সর্ষের তেলটা একটু বেশি লাগবে, 2 টেবিল চামচ। এখানে 6টা মাছ আছে। আর নুন দিলাম। এবার এইগুলো দিয়ে ভালো করে মাখাবো। মাখিয়ে তারপরে আমি এগুলো টিফিন বাটিতে বসাবো। টিফিন বাটিতে দিয়ে এই নুনের মধ্যে ভাপা দেবো। তারপরে টিফিন বাটি ঢাকনা দিয়ে নুনের মধ্যে বসাবো, তারপরে ঢাকা দিয়ে দেবো। দেখুন, মাছটা মাখানো হয়ে গেছে। আমি এখন এগুলো টিফিন বাটিতে ভরবো। আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একে একে মাছগুলো ভরবো। এটা আমি পাবদা মাছ দিয়ে করেছি, আপনার যে কোনো মাছ দিয়েই করতে পারবেন, খুবই ভালো লাগে খেতে। টিফিন বাটিতে সব ভরে দিয়েছি। দেখুন, তার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম, আর একটুখানি কাঁচা তেল আর একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে এই মাছটা কিন্তু আমি ভাজিনি, কাঁচাই দিয়েছি। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে নুনের উপরে বসিয়ে দিব। নুনটা গরম হয়ে গেছে, আমি এটার উপরে বসিয়ে দিব। দিয়ে এখন ঢাকা দিব। টিফিন বাটিটা বসিয়ে দেওয়ার পরে আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর আঁচটাকে লো করে দিয়েছি। এটা আস্তে আস্তে একটু হবে, তারপর বলে পরে কতক্ষণ ব্রেক হলো আমি দেখাচ্ছি। এই দেখুন, আমার ভাপা মাছ 25 মিনিট আমি দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে, যেরকম ফুটছে। এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমি টিফিন বাটি খুললাম, খুলে দেখছি এরকম। দেখুন, মাছ ভাপাটা হয়ে গেছে। এটা এমনি করে বানাবেন, দেখবেন খেতে যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা তো পাচ্ছেন না, আমি পাচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুবই টেস্টি, খেতেও লাগে। এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখবেন।